হব বেতনের 8,000 টাকা পাইছি আমি। তুমি টেনশন করো না, তোমার আইসা আমি ডাক্তার দেখামুনি। হ হ এই যে 1 মিনিট দাঁড়াও, ফোন দিতে স্যার ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেতন পেয়েছো? হ্যাঁ স্যার পাইছি। কত বেতন কোনো? স্যার 8,000 টাকা। আমাকে দাও। ঠিক আছে, কাজ করো। তোমার না কইলাম আমি ফোন দিতেছি, এতবার ফোন দিতেছো কেন? আর ডাকছিল, বেতনের টাকাটা নিয়ে গেছে। আমি তো বুঝতে পারিনি, কিছুই তো বুঝতেছি না কি করছি। রাও পরে ফোন দেবনি। হ্যালো, মিস মোনাকে একটু অফিসের বাইরে পাঠাবে। ওকে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? আচ্ছা, আপনি অফিসের সমস্ত এমপ্লয়ির বেতন দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, সবার বেতন কমপ্লিট। গার্ডের বেতন? গার্ডের বেতনও তো আমি দিয়ে দিয়েছি। ওকে। এই যে এদিকে আসো। জি স্যার। তোমার বেতন কত? স্যার স্যার আপনি ওকে কেন জিজ্ঞেস করতেছেন? আমি তো বললাম যে আমি ওর বেতন দিয়ে দিয়েছি। আর স্যার, আমাদের কিন্তু আজকে একটা মিটিং আছে, আমি কিন্তু ওইটা প্রিপারেশন নিচ্ছিলাম। স্যার স্যার মিটিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্যার। আমরা যদি মিটিংটা লেট করে ফেলি তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। স্যার ওর সাবজেক্টটা রাখেন, আগে আমরা মিটিংটা সারি, তারপর না হয় দেখা যাবে। মিটিং আছে, আমি জানি। অ্যাটেন্ডও করতে হবে, সেটাও আমি জানি। আমি তো কথা বলছি। কি ব্যাপার, তোমার বেতন কত? স্যার আপনি কেন বারবার ওকে জিজ্ঞেস করছেন বেতনের কথা? আমি তো ওকে বেতন দিয়ে দিয়েছি, তাই না? তাহলে এখানে বেতনের কোনো প্রশ্নই আসে না। আর স্যার, আপনি কিন্তু জানেন যে আজকে ক্লায়েন্টটা কীরকম। স্যার ক্লায়েন্ট যদি টাইম মতো আমাদেরকে না পায় তাহলে স্যার মিটিংটা কিন্তু ক্যান্সেল করে দিবে। আর মিটিং ক্যান্সেল হয়ে গেলে কিন্তু স্যার আমাদের হাত থেকে এত বড় ডিলটা কিন্তু চলে যাবে। স্যার প্লিজ, স্যার ওর সাবজেক্টটা রাখেন, আপনি প্লিজ চললাম না মিটিংটা অ্যাটেন্ড করে। আর এই যে তুই এখানে দাঁড়িয়েছিস, যা কাজে যা। মিস মুনা, কোম্পানিটা আমার। আমি জানি যদি মিটিংটা আমি অ্যাটেন্ড না করতে পারি তাহলে আমার কত বড় ক্ষতি হতে পারে। সো প্লিজ আমাকে আমারটা বুঝতে দেন। কি ব্যাপার, তোমাকে তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার বেতন কত, বলছো না কেন? স্যার আমার বেতন 8,000 টাকা। স্যার ও সম্পূর্ণ বেতন আমি দিয়ে দিয়েছি। স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার ও আমি না বুঝতেছি না ও কেন মিথ্যা কথা বলতেছে। মানে এইসব মানুষের না মানে কখন কি হয় বুঝি না। ছোট লোক তো, এদের আসলে কোনো জাতবাদ কিছু না। ও মিথ্যা কথা বলতেছে স্যার। না না স্যার, মিথ্যা কথা কইতেছি না, আমার বেতন 8,000 টাকাই। আসলে হয়েছে কি স্যার, আমার বউটা প্রেগনেন্ট, অসুস্থ। আমি আরও ডাক্তার দেখামু দেখা মানুষের থেকে টাকা ধার নিয়ে বউটারে ডাক্তার দেখাইছি। আর ভাবছিলাম যে এই মাসের বেতনটা পাইলে বউটারে আবার ডাক্তার দেখামু, কিন্তু তার আগে তো আপনি টাকাটা নিয়ে নিলেন। স্যার আপনি একটু সামান্য দারোয়ানের কথা বিশ্বাস করবেন? আমি আপনাকে বলতেছি সেটাকে বিশ্বাস হচ্ছে না স্যার। ওকে আমি সম্পূর্ণ বেতনটা দিছি, ও মিথ্যা কথা বলতেছে। আসলে স্যার ওদের না ধান্দাটাই এমন থাকে। হ্যাঁ মানে এখন উল্টাপাল্টা কিছু বলে আমাকে ভুল প্রমাণ করে ও আপনার কাছে সিম্পেথি নিবে, তারপর কি করবে স্যার, আপনি ওর প্রতি সিম্পেথি হয়ে তারপর কিছু টাকা ওকে এক্সট্রা দেবে। এটাই ওর মূল প্ল্যান স্যার। স্যার ওর সাথে কথা বলা দরকার না, আপনি চলুন। তাই ও মিথ্যা কথা বলছে নাকি আপনি মিথ্যা কথা বলছেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমাদের অফিসের চতুর্দিকে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেগুলো সবগুলোই সক্রিয়। এমনকি সব কিছুই রেকর্ড হয়, আর সমস্ত রেকর্ড আমার ফোনে আমি যে কোনো সময় বের করতে পারবো। ইয়ে মানে স্যার স্যার আমি আপনাকে বিষয়টা এক্সপ্লেন করতেছি। স্যার হয়েছে কি, মানে ওকে যখন আমি বেতনটা দিচ্ছিলাম, ওকে তো আমি ক্যাশই বেতন দিচ্ছিলাম। আমার না ক্যাশ কিছু টাকা দরকার ছিল, তাই আমি ওকে বলছি যে তোর বেতন তো 15,000 টাকা, তুই 8,000 টাকা রাখ, আর বাকি 7,000 টাকা আমি নিয়ে নিই, পরবর্তীতে ওকে আমি ব্যাংকে ট্রান্সফার করে দেবো। স্যার ওই ফুটেজটা আপনি দেখছেন আর মনে করছেন কি নাকি স্যার আমি ওর কাছ থেকে যে ধার নিই স্যার, কিছুই না স্যার। স্যার ম্যাম তো আমার থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেয় নাই, আমি দিতে চাইছিলাম। হ্যাঁ কইছে এই অল্প কয়টা টাকা আবার ব্যাংকে নিবি, ব্যাংকে দিলে তো টাকা কাটবো। আমিও ভাবছিলাম যে অল্প কয়টা টাকা আমার হাতে দিব, জিনিসটা ভালো হইব। আর স্যার আমার বেতন যে 15,000 টাকা, এটা তো আমি আজকে জানলাম। আমি তো জানি আমার বেতন 8,000 টাকা। কি মিস মোনা, আর কিছু বলার আছে আপনার? আপনার কিছু টাকার প্রয়োজন ছিল, এই জন্য আপনি এই মাসের টাকাটা ওর কাছ থেকে রেখে দিচ্ছেন যেন আপনি ওকে ব্যাংকে দিয়ে দিতে পারেন, তাই তো? বাই দ্য ওয়ে, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, যে আপনার স্যালারি কত? স্যার আমার বেতন 1 লক্ষ টাকা।
1,00,000 টাকা। 1,00,000 টাকা কি আপনার জন্য কম পড়ে গেছে, নাকি আরো বেশি টাকার প্রয়োজন? হ্যাঁ, হতে পারে। একটা মানুষের টাকার প্রয়োজন কখনোই কমে না, দিনে দিনে বাড়ে। ওকে ফাইন, এর জন্য আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করতেন, আপনি বিজনেস করতেন। আপনি 1,00,000 টাকা স্যালারি পান, তারপরেও কিনা সামান্য একজন গার্ডের বেতনের থেকে 7,000 টাকা আপনার মেরে দিতে হবে। ঠিক, আমার ভাবতেও অবাক লাগছে যে এইরকম একজন মানুষকে আমি কিনা আমার কোম্পানির এত বড় একটা দায়িত্ব দিয়ে রাখছি। আমি নিজে সমস্ত কাজে ব্যস্ত থাকি, এখানে মিটিং ওখানে মিটিং, দ্যাটস ওয়াই আমি সমস্ত বেতনের টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিই, যেন আপনি সবাইকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন। আর আপনি কি করলেন? সামান্য একজন গার্ডের 15,000 টাকা থেকে 7,000 টাকা মেরে দিয়েছেন। আপনার মেন্টালিটি কতটা নিচু আপনি নিজে চিন্তা করেন। বাই দ্য ওয়ে, আপন, তুমি আমাদের কোম্পানিতে কতদিন যাবত জব করছো? স্যার প্রায় 1 বছর হইব। 1 বছর। আপনি আমাকে মাত্র এই 1 মাসের একটা হিসাব দেখাইলেন। আপনি বললেন যে আপনার টাকার প্রয়োজন ছিল, এই জন্য তার টাকা আপনি নিজে রেখে দিচ্ছেন। গত 11 মাস আপনি তার টাকা কেন রাখছিলেন? এটাও কি আপনার দরকার ছিল? আসলে ব্যাপারটা অন্য জায়গায়। আমি সব কিছু খেয়াল রাখতাম না বিধায় আপনি আপনার নিজের মন মর্জি যা মনে হয়েছে তাই করছেন। আপনি ভাবছেন সামান্য একজন গার্ডের টাকা মেরে দিলে কেই বা জানতে পারবে, তাই না? ভাগ্য ভালো যে আজকে আমি ওর কথা বলা শুনে ফেলছিলাম, নয়তো আমি এটাও জানতে পারতাম না যে আপনি দিনের পর দিন এরকম অসহায় মানুষের সাথে অন্যায় করে যাচ্ছেন। একটাবারও চিন্তা করতে পারলেন না? এই যে মানুষটাকে দেখছেন, এই গার্ড ঠিকমতো ডিউটি পালন করে বলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে, খুব সুরক্ষিতভাবে আমাদের অফিসে কাজকর্ম করতে পারি। আর সেই গার্ডের 7,000 টাকা আপনি মেরে দিচ্ছেন। মাত্র কিছু টাকা মাইনে পায়, এই টাকা দিয়ে নিজের সংসার চালানো থেকে শুরু করে সমস্ত কিছু তার বহন করতে হয়। একটাবারও চিন্তা করতে পারেন নাই? স্যার আসলে আমি না একটু লোভে পড়ে গেছিলাম স্যার, যার জন্যই আমি এই কাজটা করছিলাম। বাট স্যার আই প্রমিস স্যার, আমি আজকের পর থেকে এমন করবো না স্যার। স্যার এই ব্যাপারটার জন্য স্যার প্লিজ আমাকে জব থেকে বের করবেন, আমাকে অফিস থেকে ফায়ার করবেন না স্যার। পাইছেন তো একটা স্মার্ট ওয়ে, সরি বললেই সব কিছু সমাধান হয়ে যায়। তবে আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমার কোম্পানিতে আপনাকে জয়েন করার আগেই বলা হয়েছিল যে আমার কোম্পানিতে চুরি আর মিথ্যাবাদী এই দুইটার কোনো জায়গা নেই। সো প্লিজ, আমি চাচ্ছি না আপনার সাথে কোনো কথা বাড়াইতে। আপনি ওর সমস্ত টাকাও ফেরত দিবেন, আর আমার কোম্পানি থেকে আজকেই আমি আপনাকে বের করে দিচ্ছি। আপনার যত কিছু আছে সব কিছু গুছিয়ে আপনি চলে যাবেন। আপনার টার্মিনেশন লেটার ভিতরে রেডি হয়ে গেছে। স্যার প্লিজ আমার হাত থেকে জবটা নেবেন না স্যার। আমি ওর কাছ থেকে যাব, যত টাকা নিচ্ছি স্যার সব টাকা ফেরত দিয়ে দিব স্যার। প্লিজ আমার কাছ থেকে জবটা নেবেন না। হ্যাঁ, টাকা তো অবশ্যই আপনার দিতে হবে। যদি আপনি না দেন সেটার ব্যবস্থাও আমি নিজে করব। আর বাকি রইল আপনার চাকরির কথা। আমার এখানে তো জব আপনি করতে পারবেনই না, উল্টো এখান থেকে বের হওয়ার পরে আপনি যেন ঢাকা সিটির কোথাও কোনো জব না পান, সেই ব্যবস্থা আমি করে দিব। প্লিজ স্যার প্লিজ একটা চান্স প্লিজ। আমি সরি আপন, অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে তোমাদের সাথে এরকম অন্যায় হচ্ছে। আজকে তোমার কথা শুনে আমি বুঝতে পারছি, আর এই জন্য তোমার বেতনটা আমি নিয়ে রাখছিলাম, যেন ব্যাপারটা আমি খুব সুন্দরভাবে প্রুফ করতে পারি। যাই হোক, এই নাও, বাকি টাকা আমার কেবিনে এসে নিয়ে যাবে। আর হ্যাঁ, তোমার ওয়াইফের চিকিৎসার জন্য যে টাকা লাগে এটা তুমি আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিল। আচ্ছা স্যার, আপনারা যে কি করে ধন্যবাদ দেবো। যাও কাজ করো। ঠিক আছে স্যার।